নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে সাংবিধানিক বিতর্ক। সংবিধান ও নির্বাচন আইনের ব্যাখ্যায় ভিন্ন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। কি আছে সংসদের এই সদস্যের ভাগ্যে? নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানিয়েছে দলটি। এর পরপরই প্রশ্ন ওঠে, দল থেকে বহিষ্কার হওয়ায় তার সংসদ সদস্য পদ থাকবে নাকি আসন শূন্য হবে। ব্যারিস্টার ইমরান সিদ্দিকীর মতে, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বহিষ্কারের বিষয়ে সরাসরি কিছু না থাকলেও সংবিধানের ৬৬ অনুচ্ছেদে এবং রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডারের ১২ খ ধারা মিলিয়ে ব্যাখ্যা করলে দলীয় মনোনয়ন কার্যকর না থাকায় সংসদ সদস্য হিসেবে থাকার যোগ্যতা হারানোর প্রশ্ন উঠতে পারে। আর্টিকেল 70 রেফারেন্স দিয়ে হয়তো একটু বলা ডিফিকাল্ট যে একজন এমপিকে যদি এক্সপ্লেন করা হয় he loses his seat in parliament. তবে আর্টিকেল 66 এ বলা আছে যে কেউ যদি ডিসকোয়ালিফাইড হয় ফর ইলেকশন বাই অর আন্ডার এনি ল, সেই ক্ষেত্রে উনি কিন্তু আর মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে থাকতে পারবেন না। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক বলেছেন, নির্বাচনের সময় বৈধভাবে দলীয় মনোনয়ন নিয়েই গাজী নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পরে দল থেকে বহিষ্কার করা হলেও তা পূর্বের মনোনয়ন বাতিল করে না। তাই শুধু বহিষ্কারের কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এমন ব্যাখ্যার সুযোগ নেই। কোন সংসদ যদি তার দল থেকে পদত্যাগ করে, অথবা দ্বিতীয় কারণ হলো সংসদের যদি সে দলের বিপক্ষে ভোট দেয়, বহিষ্কারের কথা সংবিধানে কিছু বলা নাই যে আমি একটা দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হলাম এবং দল যদি আমাকে বহিষ্কার করলে আমার সংসদ সদস্য পদ চলে যায়, তাহলে তো আমাকে সবসময় দলের নেতৃত্বের প্রতি সম্পূর্ণভাবে অনুগত থাকতে হবে। মুদ্রা কথা হলো পদত্যাগ করলে আর দলের বিরুদ্ধে ভোট দিলে, এই ক্ষেত্রে দুইটার কোনোটাই ঘটে নাই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোন সদস্য দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে বা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হবে। তবে দল থেকে বহিষ্কারের বিষয়ে সেখানে কোনো স্পষ্ট বিধান নেই। তবে সব মিলিয়ে এই ইস্যুতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, কারণ এমপি পদ থাকা বা শূন্য ঘোষণার এখতিয়ার তাদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।